হ্যালো এভরিওয়ান, চলে এসেছি একটা ব্লগ নিয়ে। তবে ব্লগটা খুবই সুন্দর। কাল ছিল অমাবস্যা, অতএব এই অমাবস্যায় আমাদের খড়গপুরে চলে বিশাল একটি পুজোর আয়োজন, যেটা হয় খড়গপুর শ্মশানকালী মন্দিরে। আর এই শ্মশানকালী মন্দিরটা হচ্ছে আমাদের খড়গপুরের কৌশল্যা বাজারের কাছে। আর এখানে মা খুবই জাগ্রত মা। সেই মা বছরের এই দুদিনের জন্য আসে, আর এত সুন্দরভাবে মাকে নিয়ে আসা হয় নিজের স্থানে। সারা বছরই মা এই মণ্ডপে থাকেন, কিন্তু পুজোর সময় মায়ের আলাদাই একটা প্রতিমা মূর্তি গড়া হয়, যেটা মাকে রাজরানী হিসেবে এই মন্দিরে স্থাপন করা হয় এই অমাবস্যার সময়টুকুর জন্য। আর সেদিন রাতে চলে বিশাল একটা পুজোর আয়োজন। সেই একটা দৃশ্য তোমাদের সামনে আমি তুলে ধরলাম। এত সুন্দর অপূর্ব দৃশ্যটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। সত্যি কথা বলতে কি, আমি প্রতি বছরই এখানে আসি, কিন্তু এরকমভাবে ব্লগ আমি কোনোবার করি না। কিন্তু এইবার আমি এত সুন্দর একটা সুযোগ পেলাম, যার জন্য সেই সুযোগটা আর ছাড়তে ইচ্ছে হলো না। এত সুন্দর বাজি চলছিল ফাটানো, সেটাও তোমাদের সামনে তুলে ধরেছি, দেখো। আর একটু ভয় লাগছিলো, তার জন্য একটু দূরে সরে গিয়েছিলাম। মা আসছেন, মাকে কারখানা থেকে তৈরি করে নিয়ে আসা হয়, যেখানে মানে আমাদের কুমোরটুলি ঠাকুর প্রতিমা মূর্তি গড়ানো হয়, সেখান থেকেই মাকে আনা হচ্ছে। দেখতে পাচ্ছ মা দূরে আছেন, মা আসছেন। মাকে আনার সময় এত পরিমাণে বাতাসা বৃষ্টি করা হয়, তোমরা ওই মুহূর্তের জন্য দেখবে। মাকে এই চত্বরে আনার আগে 7 পাক ঘোরানো হচ্ছে, আবার যখন মন্দিরের উপরে তোলা হবে তখনও 7 পাক ঘোরানো হবে। আর এখানে প্রতিটা মানুষের মানসিক থাকে, সে মানসিক পূরণের জন্য তারা এখানে প্রত্যেকে জমায়েত হয়। দেখতে পাচ্ছ এত পরিমাণে বাতাসা বৃষ্টি চলছিল যে বলে বোঝানোর নেই। মানে মানুষের মনের বিশ্বাস, আর সত্যি কথা আমারও বিশ্বাস, খুবই জাগ্রত মা এখানে। আর এই মায়ের এখানে দাঁড়ালে তোমাদের মনটাও দেখবে কতটা বিভোর হয়ে যাবে। আমারও তাই চোখ দিয়ে জল চলে এসেছিলো মায়ের এই মূর্তি। আমিও এসেছিলাম এখানে পুজো দেওয়ার জন্য, পুজোও দিয়েছি, আর সাথে মায়ের এই অপরূপ দৃশ্য আর মায়ের এই কীভাবে এন্ট্রি করানো হয় সেটাও দেখলাম। দেখে আমার সত্যি মনটা ভরে গিয়েছে। আমি তো ডাবিং করার সময় পাচ্ছিলাম না মুখে ভাষা দিতে, কারণ আমার চোখে জল চলে আসছিলো। প্রথমে মায়ের ছোটো ছোটো মূর্তিগুলো ঢোকানো হচ্ছে, তারপরে আমাদের মহারানী মাকে ঢোকানো হবে। আর এত বাজি একটু সাবধানেও থাকতে হচ্ছিলো। এত বৃষ্টি হচ্ছে, বাতাসার মনে হচ্ছে যেন শিলাবৃষ্টি চলছে। কিছুটা বাতাসা বৃষ্টি আমিও খেয়েছি, মানে এমনভাবে মার লেগেছে বলার নেই। কিন্তু সেই মারটা আর কষ্ট দেয়নি, আনন্দ দিয়েছে। এত সুন্দর একটা মনোময় দৃশ্য, আর তোমাদের বলি চোখের সামনে না দেখালে তোমরা বিশ্বাস করতে পারতে না বা পারবে না। আর খুবই সুন্দর লাগছিল। আমরা সবাই এখানে ফ্যামিলির উপস্থিত ছিলাম। আর দেখো, দেখতেই পাচ্ছ আমার গায়ে কতগুলো বাতাসা এসেছে, যেটা আমি হাতে দেখিয়ে দিলাম। এবার মা ভেতরে ঢুকছেন, আর মা ভেতরে ঢোকার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হয়, সবাইকে দূরে সরে দাঁড়াতে হয়। আর মায়ের গায়ে বাতাসা ছোড়ার জন্য বারণ করা হয়, কারণ বাতাসা সেই জন্য মানুষ এদিক ওদিক থেকে ছুটছে, কিন্তু মায়ের মুখে অবশ্যই নয়। মাকে আমাদের রাজরানীর মতো সাজিয়ে আনা হচ্ছে। এইরকম একটা মুহূর্ত সবাই দেখবে বলে অপেক্ষা করে থাকে বছরের এই দিনটার জন্য। আমিও অপেক্ষায় থাকি কবে এই দিনটি আসবে আর আমি এই জায়গায় গিয়ে উপস্থিত হব। দেখো কত অপরূপ সুন্দর লাগছে আমাদের মাকে এত সুন্দরভাবে সাজিয়ে আনা হয়েছে। মাও কি সুন্দর দুলতে দুলতে মন্দিরের দিকে চলছে প্রতিষ্ঠা হবে বলে। সারা রাত ধরে এই পুজো আয়োজন করা হয়। সারা রাতে অসংখ্য মানুষের ভিড় থাকে এই মন্দিরে, প্রত্যেকেই পুজো দেয়। এমনকি এখানে পাঠা বলি দেওয়ারও একটা প্রথা আছে। প্রত্যেকে এই মন্দিরে মানসিক করলে পাঠা বলি দেয়, কিন্তু আমি দেখতে পারি না বলে আমি পাঠা বলি অংশটুকু দেখি না। আমি পুজো দিয়েই চলে আসি। সারা রাত ধরে আমার দেখার সুযোগ হয় না। দেখতে পাচ্ছ মাকে এত সুন্দর লাগছে, এত সুন্দর, এত সামনে থেকে মাকে আমি কাল দেখতে পেয়েছি। আমার মনটা সত্যিই ভরে গিয়েছে।
দেখো মাকে এখানে আবার 7 পাক ঘোরানো হচ্ছে। তারপরে এই যে মায়ের মন্দির, সেই মায়ের মন্দিরে মাকে বসানো হবে এবং পুজো দেওয়া শুরু হবে। আমিও অপেক্ষায় আছি মা কখন মন্দিরে উঠবেন আর আমি কখন মায়ের পুজো দেবো। এখানে পুজো দেওয়ার নিয়মটাও অন্যরকম। এখানে পুজোর হাঁড়ি সিস্টেম থাকে, যে যেরকম পারবে সেরকম 100, 200, 300 এরকম হাঁড়ি করা থাকে, সেরকম অনুসারে সেই হাঁড়ি কিনে মানুষ পুজো দেয়। মা মোটামুটি মন্দিরের সিঁড়ির উপর চলে এসছেন এবং মন্দিরে ওঠার জন্য মা প্রস্তুত। মাকে নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরে। এখানে এটা কিন্তু অরিজিনালি একটা শ্মশান, কিন্তু এই শ্মশানে এই মায়ের মন্দির সবসময়ের জন্য খোলা থাকে পুজোর জন্য। আর বছরের এই দিন দুটোতে প্রচুর আয়োজন করা হয়, প্রচুর আনন্দ হয়। তখন আর মনে হয় না আমরা শ্মশানে উপস্থিত আছি, তখন সেই শ্মশানটা আনন্দে ভরে ওঠে। আমার বলতে গিয়েও গলা কেঁপে আসছে। ফাইনালি মা সিঁড়ির উপরে উঠে পড়েছে, দেখতে পাচ্ছ। আর এত সুন্দর ফুল দিয়ে লাইট দিয়ে এত সুন্দরভাবে সাজানো হয়েছে। মাও মন্দিরের দিকে চলে গেছে। মানুষের উৎসাহটাও আস্তে আস্তে থেমে যাচ্ছে, মানে সামনে থেকে মাকে দেখতে পাওয়ার যে আনন্দটা, সেটাও আস্তে আস্তে মা দূরে চলে যাওয়াতে আমাদের মধ্যে একটু কমে আসছে। আমার তো এতই ভালো লাগলো যে মাকে আমি এত সামনে থেকে দেখতে পেয়েছি। এতটা সামনে থেকে দেখার সুযোগ কোনো বছরই হয়ে ওঠে না। এবার একটু তাড়াতাড়ি গিয়েছিলাম যাতে মাকে আমি সামনাসামনি থেকে দেখতে পাই। মাকে সামনে থেকে দেখতেও পেয়েছি, না হলে মণ্ডপের উপর যখন পুজো দিতে যায় তখন মাকে অত পরিষ্কারভাবে দেখতে পায় না, এত মানুষের ভিড় থাকে। প্রত্যেকেরই তো তারা বুঝতেই পারছে পুজো দেবার, আর এত লম্বা লাইন পরে সে লাইনে দাঁড়িয়ে থাকাটা সত্যি কথা আজকেকার যুগের প্রত্যেকেই খুব অসুবিধে, কিন্তু তার মধ্যেও মানুষ পুজো দেয়। এই রকম একটি ঠাকুরের ব্লগ তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, নিশ্চয়ই ভালো লাগবে।